ফুয়েল ফিল্টারের ভিতরে প্রচুর ময়লা আছে, এফআই ক্লিন করে দিবে, থ্রটল বডিটাও পরিষ্কার করে। গাড়িতে কি কি সমস্যা পাইলেন দাদা? গাড়িতে মেজর কোনো প্রবলেম না, গাড়ি মানে দীর্ঘদিন সার্ভিস করা হয় না, এর কারণে হয়তো সার্ভিসটা করাইতে আজকে ব্রেক ট্রেক এগুলো একটু জাম আছে, এগুলো আর কি সার্ভিস আমরা ক্লিন করে দিই। আচ্ছা, এই গাড়িটা ছিল টাঙ্গাইল থেকে, তাই তো? ভাই কোথা থেকে যেন আসছেন? টাঙ্গাইল সদর থেকে ভিটু বাইক আসছে। টাঙ্গাইল সদর থেকে একটা FZ-V2 বাইক আসছে, এটা এফআই বাইক। তো এফআই বাইকে কী কী কাজ করি এটা আপনাদের দেখাবো। তো ফার্স্টে আমরা সম্পূর্ণ বাইকটা আলাদা করে নিচ্ছি, বডি প্লাস্টিক থেকে শুরু করে প্রত্যেকটা পার্টস আমরা আলাদা করি, কারণ হচ্ছে প্রত্যেকটা পার্টস আমরা ওয়াশ করে দিব। তো বাইকটার পার্ট বাই পার্ট করা হয়ে গেছে, এখন বডিটা চেক দিচ্ছি, বডিতে একটু ময়লা আছে। তো সম্পূর্ণ বাইকটা এইভাবে আমরা খুলে নিই, কারণ কোথায় কি প্রবলেম আছে বাইকটা সম্পূর্ণভাবে না খুললে আসলে বোঝা যাবে না। তো ফার্স্টে আমরা ফুয়েল পাম্পটা ক্লিয়ার করব। তো ফুয়েল ফিল্টারটার ভিতরে দেখতে পাচ্ছেন কতটা ময়লা আটকায় আছে। একটা এফআই বাইকে আমরা প্রথমত ফুয়েল ফিল্টার থেকে ফুয়েল পাম্প এবং থ্রটল বডি এফআই সবই ক্লিন করে দেই। তো ফার্স্টে আমরা ফুয়েল পাম্পটা খুলছি, ফুয়েল পাম্পটা পার্ট বাই পার্ট করা হয়েছে, ফিল্টারটা পরিষ্কার করে দিচ্ছি। ফুয়েল ফিল্টারের ভিতরে ময়লা থাকলে হয় কি বাইকটা দম মারে, সঠিকভাবে টান ওঠে না। তো চেষ্টা করবেন যারা এফআই বাইক ইউজ করেন অবশ্যই 8 থেকে 10,000 কিলোমিটারের ভিতরে এই ফুয়েল পাম্পটা ক্লিয়ার করবেন, এফআই ক্লিন করবেন এবং থ্রটল বডিটা ক্লিন করবেন। তো ফুয়েল ফিল্টারটা পরিষ্কার করার পর আমরা সম্পূর্ণ বডিটা ফুয়েল পাম্পের সম্পূর্ণ বডিটা সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দিব এবং পরিষ্কার করা হয়ে গেলে হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব। তো ফুয়েল মোটরটাও পরিষ্কার করে দিচ্ছে। তো এরপরে আমরা থ্রটল বডিটা পরিষ্কার করব। তো থ্রটল বডি ম্যাক্সিমাম সময় অনেকেই পরিষ্কার করেন নাই, থ্রটল বডির ভিতরে প্রচুর ময়লা থাকে, কালি কালি জমে যায়। তো চেষ্টা করবেন যখনই এফআই ক্লিন করেন সাথে সাথে ফুয়েল পাম্প এবং থ্রটল বডি তিনটা একসাথে ক্লিন করবেন। শুধু এফআই ক্লিন করে কিন্তু কোনো লাভ হয় না। তো অনেকে এটাই মেন হচ্ছে, এটাই বুঝেন না। তো যাই হোক, যারা এফআই বাইক ইউজ করেন অবশ্যই 8 থেকে 10,000 কিলোমিটারের ভিতরে তিনটা জিনিস একসাথে পরিষ্কার করে নেবেন। তো আমরা এফআইটাও পরিষ্কার করে দিচ্ছি। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এফআই ক্লিন করে ফ্রি পাবেন, সার্ভিস যে চার্জটা এটা ফ্রি পাবেন। তো এটা এফআই মেশিন দিয়ে আমরা পরিষ্কার করে দিয়ে থাকি। তো এফআই বাইকের কাজ করা হয় এটা অনেকেই জানেন না। তো যাই হোক, যারা জানেন না ভিডিওর মাধ্যমে যারা দেখেন অবশ্যই চলে আসতে পারেন। এছাড়া আলাদাও কিন্তু এফআই ক্লিন করতে পারেন, ফুয়েল পাম্প ক্লিন করতে পারেন। তো এফআই ক্লিন এবং ফুয়েল পাম্প ক্লিন এটা আলাদা করে দেওয়া হয়, জাস্ট যে মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে করা হয় এমন না। তো এই বাইকটা আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। যদি সব থেকে বেশি ভিউর মধ্যে পড়ে 5 জন পাবে 5টা আকর্ষণীয় হেলমেট। তো যারা টাঙ্গাইলের আছেন উড়াধুরা শেয়ার করেন, ভাইকে সাপোর্ট করেন। তো যারা আরজেড বাইক সার্ভিসে ভিডিও দেখেন শুধুমাত্র তাদের জন্য এই কন্টেস্টটা। ইউটিউব টিকটকে দেখলে কিন্তু এটা হবে না, ভিউ কাউন্ট হবে না। সম্পূর্ণ বাইকটা আমরা আগে পানি মেরে ওয়াশ করে নিছি, ময়লাগুলো বের করে নিছি, এরপরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি। তো ইদানিং অতিরিক্ত ভিডিও আপলোড হচ্ছে, কারণ একটাই, সবাই কন্টেস্টে অংশগ্রহণ করতে চাচ্ছেন, যার জন্য ভিডিও একটু বেশিই দিচ্ছি। তো একটু বিরক্ত হইতেই পারেন অনেকে। তো যাই হোক, সবারই ইচ্ছা যার যার বাইকের ভিডিও করতে চাই, তো আমরা সবারই ভিডিও করে দিব। যারাই বাইক নিয়ে আসেন অবশ্যই জানায় আসবেন, কন্টেস্টে অংশগ্রহণ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের বাইকের ভিডিওটা করে দেওয়ার। তো সম্পূর্ণ বাইকটা আমরা সুন্দর করে এইভাবে ওয়াশ করে দিই, পার্ট বাই পার্ট খুলে বডি প্লাস্টিক থেকে শুরু করে বডির যে কোনো অংশে, ইঞ্জিনের নিচে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় খুব যত্ন সহকারে এই কাজটা করে দেওয়া হয়। তারপরেও ভুল ত্রুটি হয় অনেক সময়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বডি প্লাস্টিকগুলো ওয়াশ চলতেছে লিকুইড দিয়ে, তো খুব নরম ব্রাশ দিয়ে, এবং এই লিকুইডটা কিন্তু খুবই তেলে, যার জন্য বডির কালার কিংবা কোনো জায়গায় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সম্পূর্ণ বডিটা মোটামুটি পরিষ্কার করা শেষ, এয়ার ফিল্টার বক্সটাও আমরা পরিষ্কার করে দিই। তো প্রত্যেকটা পার্টস কিন্তু এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়। তো সময় 7 থেকে 8 ঘন্টা সময় এমনি লাগে না। যদি বাইকে মানে কম কাজ থাকে সেই ক্ষেত্রে একটু সময়টা কম লাগে। তো আজকে একটু চাপ কম আছে, হয়তো সময় কম লাগবে। তো বাইকটা ওয়াশ করা শেষ। এবার আমরা বাইকে যে পানির ভিতরে অনেক সময় পানি যাইতে পারে জ্যাকট্যাকে, এবং সম্পূর্ণ বাইকের যেখানে যেখানে ওয়াশ করা হয়েছে প্রত্যেকটা জায়গায় হাওয়া দিয়ে পানিগুলা বের করে নেই করা হয়, যত্ন সহকারে কাজগুলো করার। তারপরেও দেখবেন অনেক সময় ভুল হইতেই পারে। তো যাই হোক, হাওয়াটা দিয়ে বাইকটা শুকানোর পর আমরা লিকুইড দিয়ে দিচ্ছি, যেহেতু হাই ফোর্সে পানি মারা হয়েছে, বিভিন্ন জায়গায় পানি গেছে, তো জং আসতে পারে, যার জন্য আমরা এই লিকুইডটা দিয়ে দিই যাতে জং টং না আসে। তো নাট বল্টগুলো আমরা সুন্দর করে কেরোসিনে ভিজায় রাখছিলাম, এরপরে ডোলে ময়লাগুলো বের করে দিব এবং জংগুলো বের করে দিব। তো এরপরে আমরা প্রত্যেকটা নাট বল্ট কিন্তু বাইকে ইনস্টল করার সময় গ্রিস করে ইনস্টল করে দিব, যাতে পরবর্তীতে খুলতে অনেকটা সহজ হয়। তো নাট বল্টগুলো ভালো করে জুট দিয়ে মুছে নিচ্ছি, শুকনা জুট দিয়ে মুছে নিচ্ছি। তো এরপরে ক্যাবেলটা ক্লিন করে দিব। ক্যাবেলের ভিতরে দেখতে পাচ্ছেন ময়লাগুলো কীভাবে জমে থাকে, তো ক্যাবেলটা আটকায় ধরে, তো যার জন্য ভালো করে WD-40 উপর দিয়ে প্রেস করে আগে ময়লাগুলো সুন্দর করে বের করে দিচ্ছি। দাদা ফার্স্টেই বলছিল বাইকটা একটু জাম আছে, তো যার জন্য এই ক্যাবেল পরিষ্কার করে দিলে বাইকটা অনেকটা ফ্রি হয়ে যাবে। তো যাই হোক, ক্যাবেলটা পরিষ্কার করা শেষ। পরিষ্কার করার পরে আমরা সবসময় এই নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিই, প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখাই দিই।
তো পিছনের মাস্টার সিলিন্ডারটা ভালো করে পরিষ্কার করে দিব। তো এই সার্ভিসের ভিতরে ফ্রন্ট রেয়ার দুইটা মাস্টার সিলিন্ডার আমরা এভাবে ক্লিন করে দিই। তো WD-40 দিয়ে ভালো করে প্রেস করে আমরা ময়লাগুলো একটু সফট করে নিই, এরপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিই। তো খুব একটা ময়লা নাই, তারপরেও চেষ্টা করতেছি যেখানে যেখানে ময়লা আছে ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিই। আসলে বিভিন্ন কোনায় কানায় ময়লাগুলো আটকায় থাকে, এই কোনায় কানায় ময়লাগুলো পরিষ্কার করতে হলে ব্রাশ লাগে। তো ব্রেক প্যাডটায় প্রবলেম ছিল, ব্রেক প্যাডটা আমরা ইনস্টল করে দিচ্ছি, এটা অরিজিনাল আমার ব্রেক প্যাডটা ইনস্টল করে দিচ্ছি। তো ইনস্টল করার আগে ভালো করে মুছে নিচ্ছি প্রত্যেকটা অংশ, যেহেতু লিকুইড দিয়ে ওয়াশ করা হয়েছে যার জন্য কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে গ্রিস করে দিব, গ্রিস করে ফাইনাল সেটিংটা করে দিব। সামনের ক্যালিপারটাও আমরা পরিষ্কার করে দিব। তো সামনের ক্যালিপারে মনে হচ্ছে ময়লাটা একটু বেশি জমে, মেন হচ্ছে সামনের ক্যালিপারে প্রত্যেকটা বাইকে ময়লাটা একটু বেশি জমে। তো WD-40 প্রেস করে আগে ময়লাগুলো একটু সফট করে নিচ্ছি, এরপরে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিব। ঘষলেই দেখতে পাচ্ছেন কতটা কালি, আসলে এটা কালি না, এটা হচ্ছে ব্রেক প্যাডের ফাইবারটা ক্ষয় হয় তারপরে ময়লাগুলো হয়। তো পরিষ্কার করা হয়ে গেলে হাওয়া দিয়ে ময়লাটা বের করে দিব এবং এরপরে ক্যালিপারের প্রত্যেকটা অংশ বাদবাকি যে অংশগুলো আছে তো প্রত্যেকটা অংশই কিন্তু পরিষ্কার করে দিব। তো ম্যাক্সিমাম সময় জাস্ট ক্যালিপারটার মেন অংশটা পরিষ্কার করে আপনারা ব্রেক প্যাড ইনস্টল করেন, চেষ্টা করবেন প্রত্যেকটা অংশই সুন্দর করে এভাবে পরিষ্কার করে ধুয়ে মুছে এক কথায় সুন্দর ফ্রেশ করে প্রোডাক্টটা ইনস্টল করতে, তাহলে প্রোডাক্টটা অনেক দিন টিকসই হবে। শুধু প্রোডাক্টের দোষ দিয়ে লাভ নেই, বাইকের যত্ন করেন না অনেকেই, যত্ন না করার পরে প্রোডাক্ট নষ্ট হয়। তো ব্রেক প্যাডটা ভালো আছে, ব্রেক প্যাডটা আমরা সিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি, ঘষে দিয়ে ময়লাটা বের করে দিয়ে এটা ইনস্টল করে দিব। তো স্টিকটা গ্রিস করে দিব, সামনে এবং পেছনের দুইটা স্টিকই ভালো করে গ্রিস করে বাইকে ইনস্টল করে দিব। তো ক্যাবেলের ভিতরে দেখেন কতটা ময়লা, এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা এইভাবে পরিষ্কার করে দিই। তো ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি আমরা, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আসলে এত বড় ভিডিও দেখতে অনেকেরই ভালো লাগে না। তো চেষ্টা করি আমরা 8-10 মিনিটের ভিতরে ভিডিওটা কমপ্লিট করার। তো বাইকের কাজ কমপ্লিট, আলহামদুলিল্লাহ বাইকের কাজ কমপ্লিট করা হয়েছে। খুব শর্ট টাইমই লাগছে, মেন হচ্ছে ফার্স্ট একটা বাইকই ছিল, তো যার জন্য সবাই মিলে কাজ করা হয়েছে। মোটামুটি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মতন সময় লাগছে। তো ভালো থাকবেন সবাই।